Hi, it's me Rabbi Hassan, your English tutor, and today this is your first spoken class, and I'd like to work on your pronunciation. Before I start teaching you how to speak English confidently, fluently, I would like to work on your pronunciation. That's why I have written these 4 letters. ইংরেজিতে যখন তোমরা কথা বলো কিংবা দেখে দেখে যখন কোনো কিছু পড়ো অনেক ভুল করো, মানে উচ্চারণে ভুল করো, তার কারণে তোমাদের সাউন্ড অনেক অকওয়ার্ড হয়, ভালো শোনা যায় না। কিন্তু রিয়েল ইংলিশ এইটা বলে না। রিয়েল ইংলিশ শিখতে হলে আমাদের জানতে হবে কীভাবে লেটার্সগুলো কারেক্টলি উচ্চারণ করতে হয়। তুমি যখন জানবে যে সি, কে, টি, পি কীভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় এবং শব্দের মধ্যে কীভাবে ব্যবহার হয়, তখন তুমি ইংরেজিতে যখন কথা বলবে ভালোভাবে উচ্চারণ করবে, সঠিকভাবে উচ্চারণ করবে। যখন তুমি ইংরেজি বলবে সঠিকভাবে উচ্চারণ করবে। তার জন্য আমাদের এই লেটার্সগুলোর সঠিক উচ্চারণ জানতে হবে, যেটা আজকের এই ক্লাসে আমরা শিখব। প্রথমত আমি সি এবং কে এই দুটো লেটার্স নিয়ে একসাথে কথা বলবো, বিকজ সি এবং কে দুটো ফনিক সাউন্ড সেম। সেটা হচ্ছে ফনিক্স কি? ফনিক্স আমাদেরকে ধ্বনি শেখায়, ইংরেজি ধ্বনি শেখায় কিভাবে একটি ওয়ার্ড কিংবা একটি লেটার সঠিকভাবে উচ্চারণ করতে হয়, সেটা আমাদের ফনিক্স শেখায়। সো সি এবং কে এই দুইটার ফনিক সাউন্ড হচ্ছে এটা তোমার জন্য একটু কঠিন হতে পারে এটা, তার জন্য তুমি এই লেটারটা মাথায় রেখে দিবে। খ এর মতো উচ্চারণ হবে, কিন্তু এই সি কখনো কখনো সি এর মতোই উচ্চারিত হয়, আবার কখনো কখনো খ এর মতো উচ্চারণ হয়। এটাও মাথায় রাখতে হবে। তাহলে চলো কিছু ওয়ার্ডস দেখি আমরা। এইটাকে আমরা কিভাবে উচ্চারণ করি? এটাকে আমরা সাধারণত ক এর মতো উচ্চারণ করি, ক্যাট বলি না, এটা হবে খ্যাট। খ্যাট, এটা হবে খ্যাট। এটাই কি বলি? এটা হবে ক্যাপচার, বিকজ এই ফনিক্স সাউন্ড আমাদের কি বলছে? ফনিক্স বলছে এটা খ এর মতো উচ্চারণ হয়। আগে আমরা কি করতাম? এটাকে ক এর মতো উচ্চারণ করতাম, জাস্ট আমরা ক কে রিফ্লেক্স করব এই যে খ দিয়ে। সুতরাং এটা হবে ক্যাট, ক্যাপচার। এরকম আরো অনেক ওয়ার্ডস আছে যেগুলো খ এর মতো উচ্চারণ হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে কি? ক্যাট, ক্যাপচার। আগে বলতে ক্যাট, ক্যাপচার, এখন বলছো ক্যাট, ক্যাপচার। পার্থক্যটা বুঝতে পেরেছো কিভাবে তোমার উচ্চারণ ইমপ্রুভ হবে? ক্লিয়ার? তোমাকে জানতে হবে কিভাবে লেটার্স কারেক্টলি প্রনাউন্স করতে হয়। তাহলে এটা কি হবে? ক্যাট, ক্যাপচার, ক্যাট, ক্যাপচার, নট ক্যাট। ক্যাট, নেভার মেক দ্য মিস্টেক এভার এগেন। অলরাইট, সো এখন আমরা কে এটা শিখবো। আমি যেটা বলেছি সি এবং কে সেম ফনিক্স, খ খ। তাহলে এটা কি উচ্চারণ হবে? এটা হবে কিং, কিং, নট কিং। এটা হবে কিং। তাহলে এটা কি হবে? কিপ, কিপ, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন বলি বা আগে বলছি কিং বা কিপ, কি একটা অকওয়ার্ড সাউন্ড। এখন আমরা বলবো এটা কিং এবং কিপ, বিকজ ফনিক্স আমাদের কি বলে? ফনিক্স আমাদেরকে বলে এটা সাউন্ড। কিং, কিপ, ক্যাট, ক্যাপচার। আশা করছি বুঝতে পেরেছো। সি এবং কে এর ফনিক্স কি এবং শব্দে কিভাবে উচ্চারণ করতে হয়। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট লেটার এবং এর সঠিক উচ্চারণ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে এটাকে কি বলো? আমরা অনেকে এটাকে টি বলি, এটা ভুল। এটা সঠিক উচ্চারণ হচ্ছে টি এবং এটার ফনিক সাউন্ড হচ্ছে ঠ, ঠ, ঠ। টি হবে। এটাকে টি বলার কারণে তুমি অনেক ভুল করছো। যখন একটি শব্দে তুমি এই লেটারকে দেখতে পাচ্ছ, তুমি টি উচ্চারণ করছো, তার মানে কি ভুল হচ্ছে? অবশ্যই ভুল হচ্ছে। এটা যদি টি হয় তাহলে যখন আমরা কোনো একটি ওয়ার্ড পাই, এই যেরকম, এটা কি হবে? এটা হবে টেবল, নট টেবিল, টেবল। এটা কি হবে? টিকেট, 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 টিকেট। তারপর এটা কি হবে? টমেটো, টমেটো, নট tomato. This is not correct. Table, ticket, tomato. তুমি আগে এটাকে উচ্চারণ করতে টেবিল, টিকেট, টমেটো, বাট এখন তুমি যখন জানলে এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে টি, তখন তুমি এটাকে কি উচ্চারণ করছো? টেবল,
ticket, tomato. তুমি খেয়াল করছো তুমি কিভাবে ইমপ্রুভ হবে, তোমার যে উচ্চারণটা আছে কিভাবে তুমি ইমপ্রুভ করবে, তার কারণে এই যে লেটার্সগুলো সঠিক উচ্চারণ তোমাকে জানতে হবে। এখানে কি cat, capture, king, keep, table, ticket, tomato। আর আগে কিভাবে উচ্চারণ করতে, cat, capture, king, keep, table, ticket, tomato। Now you see the difference. So that's why you should learn how to pronounce English letters correctly. Cat, capture, ticket, tomato. So let's go work on letter. কি বলে এটাকে? P. It is not P. It is P. এটা একটু hard for you to pronounce. আমি শিখিয়ে দিচ্ছি। দুইটা ঠোঁট শক্ত করে বন্ধ করো। বন্ধ করেছো এবং ভেতর থেকে কিছুটা বাতাস বা চাপ সৃষ্টি করো। হঠাৎ করে ছেড়ে দিতে হবে। ফে ফে, এই যে দুইটা ঠোঁট বন্ধ করলাম। ফে ফে, নট ফি। অনেকে ফি বলে, ফি ফি বলে, এটা না, এটা কারেক্ট না, এটা হবে ফি। এই যে তাহলে এটা কি হবে? এটা হবে পেন হবে না, নাও এটা হবে কি ফ্যান, তাও না, এটা হবে ফ্যান ফ্যান। এটা কি পিকচার, এটা কি হবে পিকচার, নট পিকচার, ফ্যান পিকচার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। এই চারটি লেটার্স খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন ইংরেজি বলো কিংবা দেখে দেখে পড়ো তখন এই চারটি লেটার্সের ব্যবহার অনেক আছে, তাই না? সুতরাং তোমাকে কি করতে হবে, এই চারটি লেটার্স একটু প্র্যাকটিস করতে হবে। পরবর্তী লেসনটা হবে টাং টুইস্টার নিয়ে। আমি তোমাদেরকে দেখাবো CKTP কিভাবে আরও ডিপলি এই চারটা সাউন্ড কিভাবে বা এই তিনটা সাউন্ড কিভাবে ডিপলি প্র্যাকটিস করে, যাতে তোমার স্পিডটা বেড়ে যায় এবং তোমার মুখের যে জড়তা আছে সেটাও দূর হয়ে যায়। আশা করছি CKTP এর সম্পর্কে জানতে পেরেছো। সি এবং খের সাউন্ড হচ্ছে খ বা খ, টি এর সাউন্ড হচ্ছে ট, এইটার সাউন্ড হচ্ছে প, পি, প। ওকে, cat, capture, pen, picture, king, keep, table, ticket, tomato. So that's all. I hope you understood the lessons correctly. Now you know how to pronounce these letters and they sound correctly. And that's all. If you don't subscribe my YouTube channel, please do it right now if you want to get every video I will upload in the future. See you again.